जार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। আর জোরে হবে না, একসাথে হবে না। जिस वक्त मैंने देखा है माजार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माजार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजदा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजदा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाह प्यारे अल्लाह हुजूরের इज्जत বাড়িয়েছে। কালকে রাত মাশাআল্লাহ সবের রোজা রাখা হবে তো? কথা বলেন, কথা বলেন, একটু কথা বলেন। রোজা রাখবেন তো আব্বা জান? রোজা রাখবেন। এই পানিটা আল্লাহ ফ্রি করেছে। পানিটা কি করেছে বলেন বলেন? দুনিয়া কারো লেহদারি হবে না। আমি বারবার বলছি, দুনিয়ার কারো লেহদারি সারা দিন কষ্ট করে রোজাটা রেখে এই পানিটা খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ দুনিয়া ওয়ালা, ঈসা নবীকে আমার আল্লাহ যেমন ওয়াদা করেছিল আপনার উম্মত 400 বছর ধরে ইবাদত করে আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করেছে, আমার হাবিবুল্লাহর উম্মত এক রাত ইবাদত করে আমি আল্লাহ 400 বছরের সওয়াব দান করে দেব। আরো যারা হলো নি সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে নামাজটা পড়ো। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন? রোজাটা বেশি বেশি করে রাখবেন। আর আমার কথা হচ্ছে আকীদা মজবুত করে নেন। আকীদা মজবুত করে নেন। অনেক অনেক মানুষ অনেক কিছু বলে। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে কাউকে জ্ঞান বিবেক বুদ্ধি দেয় না, আল্লাহ আপনাকে দেয়। আমি যে কথাটা বলছি আমারটাই সত্য না, না কোনোদিন না। নাউজুবিল্লাহ। কে চেনে আমাকে? খালি খামায় আপনারা বসে রয়েছে। নেবে গেলে কুকুরে চেনে আমাকে না দাম দেয়? আমি না জানি, জানিও নি কেন মানুষ এতক্ষণ বসে রয়েছে, কেন আল্লাহ এই জায়গায় বসে। তবে এতটুকু জানি পীর মাসায়েখের দোয়া, বাপ মায়ের দোয়া আজ এই জায়গায় হাজির করে। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন আপনারা? দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আলেম হাক্কানি দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ইলম বাস এতটুকু। যাই হোক, আল্লাহ হুজুর ইজ্জত দান করে। আর এই আল্লাহ হুজুর এতটা ইজ্জত দান করেছে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ আমার হুজুরকে সেরা বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি? একটা জায়গায় ছেড়ে এসেছিলাম, একটা জায়গায় ছেড়ে এসেছিলাম। সেই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছে। কথাটা মনে আছে কি? বলেন বলেন। সেই দানিয়াল হুজুর বলল যে আমি উম্মতে মুহাম্মাদি হাতে দাফন কাফন চাই। মনে পড়ছে আপনার? সেই দানিয়াল হুজুর আল্লাহ দোয়া কবুল করেছিল। হুজুর পৃথিবীর জমিনে আগমন করলেন। আগমনে 3000 বছরের বেশি পরে আমার রাসূলুল্লাহ। কত বছর পরে? 3000 রাসূলুল্লাহ আসার পরে হুজুর 40 বছরের মাক্কি জীবন, নবুয়াতে 40 বছরের জিন্দেগি শেষ করলেন। 13 বছরের মাক্কি জিন্দেগি শেষ করলেন। তারপরে শেষ মাদানীতে 10 বছরের মধ্যে হুজুর 5 বছরের মধ্যে সাহাবা হুজুর দেখালে এইরকম মসজিদে নববীতে কথা বলে। হুজুর বলতেন, এ বান্দা, আল্লাহ আমার উম্মতদের এত ইজ্জত বাড়িয়েছে, একজন নবী তোমাদের হাতে দাফন কাফন চেয়েছে। একবার জোরে বলেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তোমরা কি জানো, তোমরা যে উজু করে পানি ঝরিয়ে ঝরিয়ে হাত থেকে এইরকম ভাবে ফেলে দাও, ওটা পানি পড়ে না, ওটা তোমার শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। একবার জোরে বলেন। এইরকম ভাবে কথা বলতে আর বলতে বলতে হুজুর বলছেন, তোমরা জানো একজন নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে তিনি ইন্তেকাল হয়ে গেছে, লাশ এখনো রাখা রয়েছে, খালি তোমাদের হাতে দাফন কাফন হবে। তবে শোনো, আমি নবী বিদায় লব, আমার পরে ওই ইরাকের জমিন বিজয়ী হবে, তখন তোমরা তার লাশ পাবে। ওই লাশের পরে তোমরা তাকে দাফন কাফন করবে। হুজুর ইন্তেকাল হয়ে গেল।
হুজুর বলে দিয়ে ইন্তেকাল হয়ে গেল। এই ইন্তেকালের পরে কিছু কিছু সাহাবা মুরতাদ হয়ে গেল, কিছু কিছু সাহাবা মুরতাদ হয়ে গেল, কিছু কিছু মানুষ কাফের হয়ে গেল। আবু বকর হুজুর খলিফা এলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক ক্ষমতায় এলেন। খলিফা হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মাথায় গায়েবী খবর আসছে ইরাকের জমিন আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যখনই বলে দিয়েছে কিন্তু কোন সাহাবা হুজুরদের মনে নাই। শুনছেন আপনারা? কারণ মনে নাই, কারণ সমস্ত সাহাবা হুজুররা দিকে 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 ছড়িয়ে গেছে, যে যার কাছে, ওসমান ওসমানের কাছে, আবু আলী আলীর কাছে, ওমর ওমরের কাছে। কিন্তু কারণ মনে নাই যে একজন নবীর লাশ আমাদের জন্য আজ দুনিয়া জমিনে রাখা হয়েছে। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, ওই সময়েতে আবু মুসা আশআরী হুজুর আমার মদিনার রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়। আর যখনই চলে যায় পশ্চিম দিক থেকে আওয়াজ আসতে লেগেছে, তুমি কি ভুলে গেছো? আমি নবী আমার কথা তুমি কি ভুলে গিয়েছো? আমি রাসূলুল্লাহর কথা। যখনই বলে দেয় শোনো, এই আওয়াজ হুজুর যখনই পেয়ে যায়, ওই আবু মুসা আশআরী হুজুর আমার আর মদিনার জমিনে থেমে নাই। হুজুর দৌড়াতে ওই ইরাকের জমিনে চলে যায়। ও মুসলমান, শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ইরাকের জমিনে গিয়ে ইরাকের জমিনটা তন্ন বিতন্ন করে খুঁজতে লাগে। ও মুসলমান, শোনো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ও মুসলমান, শোনো, হুজুর ইরাকের জমিনে দানিয়াল হুজুরের লাশ কোথায় পাই নাই, হুজুরের লাশকে খুঁজে পাই নাই। হুজুর খুঁজতে ইরাকের রাজপ্রাসাদে ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার সাথে একটা 500 থেকে 600 বছরের মুরব্বী ওই ইরাকের রাজপ্রাসাদে বসে রয়েছে। আবু মুসা আশআরী হুজুর আমার ওই মুরব্বিকে ডেকে বলে, বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ওই সময়ে ওই মুরব্বিটা ইশারা করে দেয়। হুজুর ওই সরু রাস্তা দিয়ে যেতে থাকে। শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ওই রাস্তা দিয়ে যেতে অন্ধকার রাস্তা শেষ হয়ে যায়। হুজুর দেখে একটা লম্বা খুঁটি দাঁড়িয়ে রয়েছে। আর ওই খুঁটির উপরে একটা কাঠের কফিন রাখা রয়েছে, একটা কফিন বাক্স রাখা রয়েছে। শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ওই বাক্সটা খালি নামিয়ে হুজুর জমিনের মধ্যে রেখে খুলে দেওয়ার সাথে দেখা যায় ওই বাক্সের ভেতরে আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ রাখা আছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। একসাথে হয় না, 3000 বছরের বেশি। কত বছরের বেশি বলেন? আবু মুসা আশআরী হুজুর বলছেন কপালের মধ্যে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দুনিয়াওয়ালা, আল্লাহর তরফ থেকে কাফন পরানো। কোথা থেকে কাফন পরানো? বলেন, আল্লাহর তরফ থেকে। এই জায়গাটা বুকের এইখানটা চওড়া করে লেখা আছে যে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে হয় না সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী হুজুর বলছেন আমি বাক্সটা খুলে হুজুরের চেহারার উপর আমার ডান হাতটা এইরকম ভাবে বুলিয়ে দিয়েছি। দেওয়ানোর সাথে দেখতে পাই ওই কফিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়াল হাসতে লেগেছে। আরো জোরে হয় না? আশআরী হুজুর বলছে এ দুনিয়া, ওটা দানিয়াল হাসে না। রাসূলুল্লাহ আমি আবু মুসা আশআরী আমাকে বলেছিল তুমি যখন হাত বুলাবে দানিয়াল হুজুর আমার উম্মতের হাতে ছোঁয়াবে, এমনি হেসে ফেলবে। আরো জোরে হয় না? খেলাফত কালে চিঠি করলেন। কে খলিফা ছিল? বলেন।
ওমরে ফারুক কে ছিল বলেন বলেন? ওমরে ফারুক হুজুরকে চিঠি করলো, হুজুর আমরা লাশ পেয়েছি, আমরা লাশ পেয়ে গেছি। সেই সময় ওমরে ফারুক হুজুর চিঠিতে উত্তর দিলেন, এই আবু মুসা আশআরী, যাও চলে যাও, তোমরা তোমাদের দামি হাত দিয়ে ওই আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশকে দাফন করে দাও। একবার জোরে বলে। আবু মুসা আশআরী হুজুর বলতেন, নবীদের লাশ তো নবীদেরই লাশ, নবীদের লাশ তো বলছে মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে আপেলের বদলে আঙুল কেটে ফেলেছিল। জাহিলি যুগের উম্মত রাসূলুল্লাহ দেখলে কলিজা কেটে মদিনাওয়ালার কদমে দান করে দিত। আরো জোরে হয় না? আচ্ছা একটা কথা বলো, একটা কথা বলো, সবকিছু রাসূলুল্লাহর জন্যই তো কুরবান। জোরে বলেন, জোরে বলেন, একটু জোরে সরে বলেন। সবকিছু তো রাসূলুল্লাহর জন্য কুরবান। আল্লাহ তো নিজে বলছেন, হুজুর আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে আমিনার লালের কথা বলে দিয়ে যায়। আমি আপনাদেরকে সংক্ষেপ করে হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এই চাঁদ বলো 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 বলো, এই রাতের অন্ধকারে তুমি কেন রোজ নিয়মিত এই আসমানটা আলোকিত করে দাও? ওই সময় চাঁদ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। যাও চলে যাও, ওই সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এই সূর্য বলো বলো, এই সূর্য বলো বলো, তুমি কেন এই পৃথিবীর জমিনে রোজ আলো দাও? ওই সময় সূর্য বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। যাও চলে যাও, ওই গাছকে গিয়ে প্রশ্ন করো, এই গাছ বলো 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 বলো, তুমি কেন তোমার এই পৃথিবীর জমিনে কেন রোজ অক্সিজেন দাও? ওই সময় গাছ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। যাও চলে যাও, ওই পুকুরের মাছকে প্রশ্ন করো, এই মাছ বলো 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 বলো, তুমি কেন এই মানুষের জন্য খাদ্য শুরু হয়ে গেল? ওই সময় মাছ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। শোনো, আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহকে খুশি করতে চায়, আমার মালিককে খুশি করতে চায়, আমার খোদাকে খুশি করতে চায়, আমার রহমানকে খুশি করতে চায়। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, কিন্তু যখনই সিদরাতুল মুনতাহার পালা হয়ে যায়, ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে বলে, হাবিব আপনি যদি ডান দিকে হিলে যান আমি আল্লাহ ডান দিকে হিলে যাব, আপনি যদি বাম দিকে হিলে যান আমি আল্লাহ বাম দিকে হিলে যাব। শোনো, তোমার আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে বলে, হাবিব গোটা কুল কায়নাত আমি আল্লাহ, আমি যাতে খুশি তারাও তাতে খুশি, আর আমি আল্লাহ আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। মুসলমান, গোটা কুল কায়নাত আমি আল্লাহ আমার প্রেমে রাজি, আমি আল্লাহ আমার প্রেমে কুরবান। হুজুর আপনার কথা হয়ে গেল, আমি আল্লাহ আপনার জন্য কুরবান। একবার জোরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হুজুর আমি আল্লাহ তো আপনার উপর, দুনিয়া ওয়ালা পড়লেও কি হবে না পড়লেও কি হবে? দুনিয়া ওয়ালা মদিনার জমিন যাবে, তারা তার জান্নাত দেবে। দুনিয়া ওয়ালা আমি নবী আমার দরবারে যাবে, কিন্তু দরবার থেকে ফেরত আসবে না। আমি নবী আমার সঙ্গে জিন্দা জীবিত দেখা করে মুসাফা করে চলে আসবে। আরো জোরে হয় না? আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আসল রাসূলুল্লাহর দরবারে আসে, মদিনাওয়ালার দরবারে আসে, একবার আসেন মুহাব্বতে রাসূলুল্লাহর দরবারে সালাম ইয়া নবী।